আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগে পুরো রেডি হয়ে আছি, সবসময় পাগলের মতো ব্লগ শুরু করে দিই। আজকে রেডি হয়ে আছি কারণ হচ্ছে আমার মেয়ের 8 মাস বয়স পূর্ণ হবে, আজকে পূর্ণ হয়ে গেছে আর কি। তো আজকে ভাবলাম যে একটু রেডি হয়ে ওর সাথে ছবি টবি তুলি, যেটা প্রত্যেক মাসেই করি। ওর আলাদা করে ছবি তুলি, প্লাস চেষ্টা করি বাসার সবার সাথে ওর একটা একটা করে ছবি তুলতে। এতে করে মানে প্রত্যেক মাসে ওর বড় হওয়া পরিবর্তনটা আসলে অনেক ভালো করে বোঝা যায়। আর আমাদের সাথেও তুলি, কারণ ও একাই তো বড় হচ্ছে না, আমাদেরও বয়স হয়ে যাচ্ছে। তো সেই সাথে আমাদের পরিবর্তনটাও দেখা যাবে। আর যখন ও বড় হবে, ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে ও আমাদেরকে ছবিতে দেখবে, মানে একটা স্মৃতি থাকবে আর কি। তো সেই কারণে রেডি হয়ে ব্লগটা শুরু করতেছে আজকে। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি চেষ্টা করবো, মানে বেশিরভাগটাই ভিডিও করতে, কারণ আজকে আমার ভিডিও করার মুড আছে। ভিডিও করার মুড থাকাটা কিন্তু একটা মানে ভ্লগ করার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ যারা নর্মালি অন্য কোনো টাইপের ভিডিও বানায় তারা দেখা যায় সেট আপ করে রেডি হয়ে একটা পারফেক্ট টাইম নিয়ে বসে পড়ে ভিডিও করার জন্য। বাট আমরা যারা ভ্লগ করি, ডেইলি ভ্লগ, তাদের কিন্তু সারাক্ষণ ক্যামেরা নিয়ে ছুটতে হয়। মানে যতই অল্প বা বেশি দেখায় না কেন, আমাদের সবসময় ক্যামেরাটার সাথে থাকতে হয়, যে এটা আমি এখন দেখাতে চাচ্ছি, এটা আমি এখন ভিডিও করব। যাই হোক, কথা না বাড়িয়ে ব্লগটা এখনই শুরু করে ফেলি, কারণ আজকে ব্লগটা এমনিতেও অনেক বড় হতে যাচ্ছে। সকাল সকাল রুটি নাস্তা দিয়ে শুরু করতেছি আজকে। বেশি রুটি ভাজবো না, মাত্র 2-3টা রুটি ভাজবো, মা খাবে। আর এখানে আমি হচ্ছে ডিম সিদ্ধ বসায় দিছি। ডিম সিদ্ধটা আজকে হচ্ছে ভুনা করব, চিংড়ি মাছ দিয়ে যে ভুনাটা আমি করি। যে রেহানা রাখি ব্লগ দেখে একটা রেসিপি শিখছি, যে চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে একসাথে ভুনা, ওইটা করব। এই যে আমার চিংড়ি মাছ ভিজা রাখছি পানির মধ্যে, অনেক পানি। আর এখানে একটু মুরগির মাংস নিচ্ছি, একদম অল্প। এটা হচ্ছে মুরগির মাংসের ভুনা করব। তো আমি এখন ভাত খেয়ে নাস্তা করে ফেলবো, আর মা হচ্ছে একটু রুটি, ডিম আর সবজি ভাজি আছে সেটা দিয়ে খাবে। রাত্রে আমরা ঘুমায় যাওয়ার পরে মা হচ্ছে এই যে আদা রসুনগুলো ছিলে রাখছে পুরো এক পাতিল। এই এক পাতিল আদা রসুন ছুলে কেটে তারপর পরিষ্কার করে রাখছে। আমি শুধু এটাকে এখন মানে পেস্ট করে ফেলবো। এটা কাজ করি, এটা আগে পেস্ট করি, তারপর হচ্ছে অন্য কিছু করব। তেল ঢেলে দিতেছি এখানে, আমরা একদম পিওর তেল দিয়ে এটাকে পেস্ট করি, এতে করে বেশি সময় থাকে, মানে অনেক দিন ভালো থাকে। দেখি পেস্ট করতে করতে যদি আরও তেল লাগে তখন দিব। এই যে দেখেন হয়ে গেছে, কিন্তু একদম মিহি পেস্ট হয়েছে। এটাকে এখন আমরা ডিব্বাতে করে রেখে দিব। আমাদের অলমোস্ট মানে আগের মাসে যেগুলো করে রাখা হয়েছিল প্রায় শেষের দিকে, তো আমরা একটু আগে আগে হচ্ছে পেস্ট করে ফেলছি। মা সবসময় এটা বেছে বেছে দেয়, আমার কাছে এটা বাছতে অনেক বেশি ঝামেলা লাগে, জানি না কেন, মনে হয় যে আদা রসুন বাছতেই ভালো লাগে না। তো মাই হচ্ছে সবসময় এটা করে দেয়, আর আমি এখন এটাকে পেস্ট করে তারপরে ফ্রিজে রেখে দিব। আর প্রায় এটা অনেক দিন ভালো থাকে, যেহেতু তেল দিয়ে পেস্ট করি এর জন্য অনেক দিন ভালো থাকে। তেল দিয়ে যে করতে হবে এরকম মাস্ট না, বা আপনারা যদি চান যে বেশি দিন ভালো থাকুক তাহলে এটা করতে পারেন। বাট আসলে তেলের যে পরিমাণ দাম থাকে ইউজুয়ালি এটা আসলে না করে, যদি পানি দিয়ে অনেকে পেস্ট করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেয়, অনেকে আইস কিউব করে রেখে দেয়, এগুলো কিন্তু ভালো বুদ্ধি। বাট আমাদের কাছে এটা কি ইজি মনে হয়, যাতে আমরা নর্মাল ফ্রিজে রাখতে পারি, যে কোনো সময় যতটুকু পরিমাণ ইউজ করতে পারি। তো আমাদের কাছে মনে হয় যে এটা একটা আমাদের জন্য বেস্ট ওয়ে। বসাবো। বেগুন আমি আগে থেকে কেটে ধুয়ে মশলা মেখে রাখছিলাম, এটা আমি গতকালকে করে রাখছিলাম। বেগুন ভাজতে ভাজতে এখানে আমি আবার একটু মুরগির জন্য মশলা বসা দিচ্ছি। মুরগির মশলাটা কষায় তারপরে হচ্ছে মাংসটা রান্না করে ফেলবো। বেগুন ভাজা হলে এখানে মুরগিটাও ভেজে ভেজে তারপর হচ্ছে মাংসের মধ্যে দিব, মশলার মধ্যে দিব। ডিব্বাতে ভরে রাখি। এখানে মুরগির মাংস ভাজা হচ্ছে,
এখানে হচ্ছে চিংড়ি মাছটা। মাংসটা ভাজা হয়ে গেলে এক চুলায় মাংস আর এক চুলায় আবার চিংড়ি মাছ হবে। যেহেতু ব্রয়লার মুরগি ভেজে রান্না না করলে আসলে খেতে একটা ভালো লাগে না। বাংলাদেশের ব্রয়লার মুরগি অন্যরকম, বাংলাদেশের ব্রয়লার মুরগিটা আর একটু বেশি মজা লাগে আমার কাছে। এখানে তো একটু বেশি মাংস থাকে তো কেমন যেন বাবারে বাবা। ডিমটাও ভাজা দিয়ে নেই একটু। ডিম আর চিংড়ি মাছ যেহেতু একসাথেই করবো তো একসাথেই ভাজতেছি, এক কড়াইতেই ভাজতেছি। মাংসটা হয়ে গেছে, বেগুন ছাড়া আমি এই যে মশলা কষা রাখছি এটার মধ্যে দিয়ে দিব। আরো মাংস আছে ভাজবো। এগুলো কিন্তু মুরগির রান, মানে মুরগির রানই হচ্ছে এইভাবে করে কাটা, এই জন্য মনে হয় না যে মুরগির রান। রান খান একসাথে থাকে এত বড় যে কাটলে মনে হয় যে আস্ত মুরগি রান্না করতেছি। সবগুলা চুলাতেই কিছু না কিছু আছে। এই দুটো হচ্ছে অফ, জাস্ট রাখছি এখানে, আর এই দুটাতে চলতেছে। চুলা এগুলো ভাজা হতে হতে আমি হচ্ছে আমার অন্য পাশ থেকে আমার থালাবাটিগুলো হচ্ছে কমাচ্ছি। এক এক করে থালাবাটি কিছু মেশিনে দিয়ে দিচ্ছি, কিছু হাত দিয়ে ধুয়ে ফেলতেছি। যেহেতু অনেক থালাবাটি হয়ে যায় তো কিছু মেশিনে দিলে একটু উপকার হয়, আর তারপর হাতে ধুইতে হয় যেহেতু অনেকগুলো থালাবাটি হয়, সব মেশিনে আটেও না। আর বড় বড় পাতিল এগুলো হচ্ছে দেওয়া যায় না, তো ওগুলো পরিষ্কার করে ফেলবো। এখন এক সাইড থেকে ক্লিন করতে শুরু করব। এই যে আমার মাংসটা ভাজার পরে এখন কষায় নিচ্ছি। একদম অল্প মুরগির মাংস নিচ্ছি আজকে। মাংস রান্না করি বা যাই রান্না করি বেশি বেশি করলে বাসার শেষই হয় না, মানে এক বেলার বেশি কেউই খেতে পারে না। সো আমি হচ্ছে একদম অল্প অল্প, যেহেতু প্রতিদিনই রান্না করি তো একবারে অনেকগুলা রান্না না করে এখন অল্প অল্প করারই চেষ্টা করতেছি সবকিছু, যাতে করে খাবার নষ্ট না হয়। বা নষ্ট কখনোই করি না, ফালাই না, চেষ্টা করি খেয়ে ফেলতে। যতই দিই মানে 2-3 দিন হয়ে গেলেও খেয়ে ফেলতে চেষ্টা করি। অনেক মানুষ দেখা যায় এখানে এক সপ্তাহ রেখেও খায়, বাট আমাদের তো ওরকম না, প্রতিদিন রান্না করা হয়, প্রতিদিনই খাওয়া হয়। তো বেশি রান্না করার কোনো প্রয়োজন নাই। মাংসটাতে আমি এখন ঝোল দিয়ে দিব, তারপর হচ্ছে আলু দিয়ে দিব। এখানে আমার মাছ, মুরগির ডিম সবকিছুই শেষ, এখন উঠায় ফেলবো। ধনিয়া পাতা দিব এখানে, আর হচ্ছে মুরগিতে জিরা দিব। তারপর হচ্ছে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে ফেলছি। তারপরে হচ্ছে এখন আমি যে ডিশ ওয়াশার ছেড়ে দিছিলাম ওটা দেখেন শেষ হয়েছে। অনেকগুলো থালাবাটিয়ে দিতে পারছি, ভালো করে গুছায় দিতে পারলে অনেকগুলো দেওয়া যায়। বেশিরভাগই হচ্ছে এই যে প্লাস্টিকের বাটিগুলো দিছি, এগুলোতে ফ্রিজে খাবার রাখি, তারপরে মানে হলুদ হলুদ হয়ে যায়, ওইটা হাত দিয়ে ধুইলে এত বেশি একটা ভালো পরিষ্কার হয় না, এই জন্য আমি সবসময় মেশিনে দিয়ে দিই। যে এই বাটিগুলো হলুদ হলুদ দাগ পরে থাকো, বাট এখন একদম সুন্দর মতো পরিষ্কার হয়েছে। নর্মালি শুকায়ও যায়, বাট এই যে উপরে উপরে যে পানিগুলো পড়ছে এটা এখনও শুকাইতে পারেনি। এই যে বড় বড়টাও দেওয়া যায়, আমাদের ডিশওয়াশারটা একটু বড় হওয়ার কারণে অনেক কিছুই দেওয়া যায়। বড় না হইলে নিজেরই ধুয়ে ফেলতে হইতো, তাও নিজেদের আর কি পাতিল টাতিল ধুয়ে ফেলতে হয় যতটা সম্ভব। আমার কাছে মেশিনে ধুতে ভালোই লাগে, দেখেন যে এত পরিষ্কার হয়ে যায়, অনেক সুন্দর পরিষ্কার হয়, সময়ও বাঁচে, অনেকটা সময় বাঁচে। যে এখন শুধু বের করে গুছিয়ে রেখে দিব। আমি হচ্ছে এখন একটু ভাত খেয়ে নিচ্ছি, একদম রেডি সেডি হয়ে খেতে বসছি, কারণ আজকে আমার মেয়ের 8 মাস পূর্ণ হলো। তো ও হচ্ছে বাইরে গেছে ওর দাদুর সাথে হাঁটতে, আমি রান্না করার সময় ওরা চলে গেছে। তো ওরা যদি বাসায় আসে তাহলে আমি আমার মেয়ের সাথে ছবি তুলব। আমি এখন ওই ডিম, মুরগির মাংস, বেগুন ভাজা ওগুলো দিয়ে ভাত খাচ্ছি। ভালো হয়েছে। অনেকদিন পর ডিম খাচ্ছি, ডিম ভুনা। মুরগির মাংস তো প্রায় প্রতিদিনই থাকে।
আমি কখনো খাওয়ার সময় বেশি একটা ভিডিও করি না, কারণ আমি সুন্দর করে খেতে পারি না, বা এরকম রেডি হয়ে তো সবসময় খাওয়া হয় না, দেখা যায় কোনো রকম খেয়ে উঠে যাই। আজকে একটু দেখালাম, যেহেতু রেডি হয়ে আছি। সবসময় রান্না বান্না করে ওটাই দেখাই, বাট খাওয়ারটা আর দেখানো হয় না। রান্না বান্না শেষ হওয়ার পর আমার মনে হলো যে কয়েকটা রুটি বানিয়ে রাখি, কারণ অনেক সময় দেখা যায় বাবা অথবা মা রাত্রবেলা হচ্ছে ভাত না খেয়ে রুটি খেতে চায়। তো যদি ভেজে হটপটে রেখে দিই, হটপটের মধ্যে রেখে দিব, তাহলে যখন তখন খেতে পারে। তো ভাত তো রান্না করা আছে, তরকারিও আছে, সবজিও আছে, রুটি খাওয়ার মতো সবজি আগে ফ্রিজে আছে। তো ভাবলাম যে এখানে 5-6টার মতো নিচ্ছি। অনেকদিন পরে আবার রুটি মেকারে রুটি বানাইতেছি, কারণ মা হচ্ছে হাতেই রুটি বেলে ফেলে, আর বেলে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিলে 2-3 দিন ওই রুটিটাই খাওয়া হয়। বাট আজকে সকালবেলা রুটি ভাজছি, তখন হচ্ছে শেষ হয়ে গেছে ওইগুলা, আর এখন আবার মা বানাবে, তো এই জন্য ভাবলাম যে আমি করে ফেলি। রুটি মেকার দিয়ে তো সহজেই করে ফেলা যায়, বা পরে আবার মা ইচ্ছে করলে বানাবেনি। এই যে রুটিটা কত ফুলছে। তো রুটি বানিয়ে ভাজতে ভাজতে আমার মা হয়তো চলে আসবে, তারপরে আমি আমার মেয়ের সাথে ফটোশ্যুটটা করতে পারবো। একটু ইচ্ছা করতেছে না, মন চাইতেছে একটা কফি খেয়ে বসে বসে রেস্ট নেই। মানে একটু ইচ্ছা করতেছিল না রেডি হইতে, বাট তারপরও রেডি হইছি। কি করব, মেয়ের 8 মাস হইতেছে, চেষ্টা করতেছি আর কি ছবি টবি তুলে রাখার, এছাড়া তেমন কিছুই না যে স্মৃতি হিসেবে থাকবে। কাজকর্ম শেষ করে বসে একটা চা বা কফি খেতে ভালোই লাগে, তাহলে হচ্ছে আবার একটু এনার্জি ফিরে আসে। তো আমি ব্ল্যাক কফি খাবো। তো এখন কফি খেতে খেতে আমার মেয়ের জন্য ওয়েট করতেছে, ওরা আসলে ছবি তুলবো। ফোন দিছিলাম মাকে, বলছে মেবি 1 ঘন্টা লাগবে। তো আমি বসে বসে একটু কফি খাই, একটু ওর কাপড় চোপড় রেডি করি, মানে ওকে বাসায় আসলে কোনটা পরাবো। ওর বেসিকলি সব জামা কাপড়ই পরানো শেষ, মানে বাংলাদেশ থেকে আনছে ওগুলোও। বাংলাদেশ থেকে ওর জন্য অনেকগুলো কাপড় চোপড় নিয়ে আসা হয়েছিল, যেগুলা মানে সব ওর গায়ে লাগতো না, যেগুলো লাগতো বেশিরভাগই পরাইছি। এখন নতুন একটা নামাইছি, বাট আমার মনে হয় না এটা ওর গায়ে লাগবে, বাট তাও ট্রাই করে দেখবো, যদি লাগে তাহলে এটা পরাই হচ্ছে ওর ফটোশ্যুটটা করবো। আপনাদেরকে দেখাই, এই যে এই ড্রেসটা, এটা পরের পার্টটা, এটার হাতা কাটা, বাট নিচেরটা কিছু পরাই নিব। আর এটার সাথে এই পায়জামাটা, বাট আমার কাছে মনে হচ্ছে এটা বড় হবে, এটা 100% বড় হবে, বাট আছে না যে বড় হলে অনেক সময় পরানো যায়, ওই রকম বড়, এত বেশি খারাপ না। দেখি আসলে, মানে যদি পড়াতে পারি তাহলে পড়াবো। এই যে রিমের একটু ফটোশুট করছি, আমার 8 মান্থস। এটা দেখো। এখন ফটোশুট করা অনেক টাফ, কারণ এখন হচ্ছে স্থির থাকে না, বাট ন্যাচারালি তোলার চেষ্টা করছি কেয়ার করার। এখন ফটোশুটিং শেষ, ওকে এখন নাইট টাইমের জন্য প্রিপেয়ার করতে হবে, কারণ ওর ঘুমাতে হবে, ঘুমানোর সময় হয়ে গেছে। কি বাবা, আমার মেয়েটা ঘুমাইছে আজকে, অনেকগুলা ব্যথা পাইছে। আজকে 8 মাস সম্পূর্ণ হইলো, আর আজকে সারাটা দিন মানে অনেকবার ব্যথা পাইছে, আমার মনে হয় 4-5 বার, তার মধ্যে 2 বারই পাইছে আমার থেকে, মানে আমার গায়ে সেফটি পিন লাগছে, সেখান থেকে ব্যথা পাইছে। তারপরে হচ্ছে আমার ফেসের সাথে ওর ফেস জোরে লাগছে। কি করবো, মেয়েটা এত কান্নাকাটি করছে আজকে সারাদিন, একটু পরপরই ভালো লাগতেছিল না। তো অনেক সময় নিয়ে ঘুমাইছে, ঘুমের মধ্যেও বারবার আমাকে খোঁজে। তো আমি পাশে আছি, ওর পাশে বসে বসে এখন একটু ফোন চালাবো, রিল্যাক্স করব, একটু ভিডিও এডিট করব হয়তো, দেখি মানে একটু পরপর নড়াচড়া করে ওঠে, তো আমি ওর কাছে থাকি, একটু খাওয়াই, একটু আদর করি, এই আর কি। এই তো এইভাবে আজকে দিনটা শেষ হলো। আমি এখন এখানে ওর সাথে সাথে থাকবো, দেন ঘুমিয়ে পড়বো ঘুম আসলে। যে ঘুমাচ্ছে, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, বড় হচ্ছে আস্তে আস্তে, ব্যথাও পাচ্ছে, দুষ্টমিও করতেছে অনেক, দোয়া করবেন যেন আল্লাহকে সবসময় সুস্থ রাখে। আর আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।